আলুর দমের অনেক রকম রেসিপি কিন্তু এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে যে পদ্ধতিতে করে দেখাবো সেটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর রেসিপিটা আমি কিন্তু এখানে আপনাদের একদম নিরামিষ পদ্ধতিতেই করে দেখাবো। আর এটা আপনারা যে কোনো পোলাও, লুচি, পরোটা বা রুটির সাথে সার্ভ করে নিতে পারেন। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনুষ্ঠান বাড়ির আলুর দমের স্বাদ কেন এত আলাদা হয়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি সব অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমে। তাহলে অনুষ্ঠান বাড়ির আলুর দমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি আলু, যেটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। এরকম বড় সাইজের আলুগুলো এটাকে আপনারা 1/2 করে কেটে নেবেন। আলুর সাইজগুলো আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় বড়ই রাখছি। আর আলুগুলো কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আগে থেকে জলটাকে কিন্তু গরম করে রেখেছি। আলুটা আপনারা চেষ্টা করবেন এরকম কড়াইতে বা ডেচকিতে সেদ্ধ করে নেওয়ার, কারণ প্রেশার কুকারে করলে অনেক সময় এটা ওভারকুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 3 থেকে 4 চা চামচ নুন। আর নুন আর হলুদটা দেওয়ার পরে আলুটাকে আপনাদের ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আলুটা প্রায় 80% মতো কুক হয়ে যাচ্ছে। আর এই সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। মোটামুটি এইভাবে সেদ্ধ করলে দেখবেন 8 থেকে 10 মিনিট সময় লাগবে আলুটাকে আপনাদের 80% মতো সেদ্ধ হতে, কারণ বাকি 20% দেখবেন ভাজার সময় কুক হয়ে যাবে। আমি এটাকে সেদ্ধ করে এই কারণেই ফ্রাই করছি, কারণ নুনটা যাতে এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, কারণ ডাইরেক্টলি ফ্রাই করলে কিন্তু আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে না। আর আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি আপনাদের দুটো পেস্ট বানিয়ে দেখাচ্ছি এই রেসিপির জন্য। ফার্স্ট পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে সবার প্রথম 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে দিয়ে দিন 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। আর তারপর সবশেষে দিয়ে দিচ্ছি 30 গ্রাম মতো আদা। ব্যাস, এবারের মধ্যে জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখুন। আর ভিজে গিয়ে ভালো করে সফট হয়ে গেলে এটাকে পেস্ট করে নিন। এবার সেকেন্ড পেস্টটার জন্য লাগবে 2 চা চামচ পোস্ত, 15 থেকে 20 পিস কাজু, যেটা ওজনে 50 গ্রাম, আর তারই সাথে দিয়ে দেবো 2 চা চামচ মগজ। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্যাস, তারপর এটাকেও 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। আশা করি দুটো পেস্ট বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর এরই সাথে আমি 6টা থেকে 7টা টমেটো বেটে নিয়েছি, এটা আমি আপনাদের পরে ব্যবহার করে দেখাবো। আলুটা দেখুন এখানে প্রায় 70 to 80% মতো কুক হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই আলুটাকে আপনাদের একটু ঠান্ডা হতে দিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আর ফ্রাই করার জন্য দেখুন সরষের তেল আমি আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি, যার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ব্যাচ ওয়াইজই ফ্রাই করব। একটু ছাঁকা তেলে না ভাজলে আলুর কালারটা কিন্তু আপনারা প্রপারলি পাবেন না। এই আলুগুলো কিন্তু অলরেডি 80% মতো কুক হয়ে আছে, তাই বাকি 20% কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যতক্ষণে আলুর মধ্যে কালারটা আসবে ততক্ষণই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর কালারটা কতটা সুন্দরভাবে চলে এসছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সবকটা আলু এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার গ্রেভিটা বানানোর আগে আমি এখানে তেলটা একটু কমিয়ে নিচ্ছি। আর তেলটা কমিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সবার প্রথম 1 চা চামচ হিং,
তারপর দিয়ে দেবো একটা তেজপাতা, 4-5টা এলাচ, 2টো ছোটো টুকরো দারচিনি আর 6-7টা লবঙ্গ। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2টো মশলা। মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, আর তারই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 2 চা চামচ। ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম লো রাখবেন। ব্যাস, এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা, জিরে, শুকনো লঙ্কার, কাঁচা লঙ্কার পেস্টটা। এটা আমি আগেই অলরেডি বানিয়ে রেখেছিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা অতি অবশ্যই তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা দারুণ সুন্দর আসবে। আর এই মশলাটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর আদার কাঁচা গন্ধটা একবার ভালো করে চলে গেলে আমি এখানে অ্যাড করে দেবো টমেটো বাটা। এবার এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন, আর দিয়ে দিন 1 চা চামচ চিনি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট কুক করলেই দেখবেন টমেটোটা এখানে কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে কাজু, চারমগজ আর পোস্তর বাটাটা। আর এই পেস্টটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আপনারা যত কষাবেন দেখবেন এর কালারটা তত ভালো আসা শুরু করবে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদের কষিয়ে নিতে হবে মিনিমাম 8 থেকে 9 মিনিটের জন্য। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এটা আপনারা কুক করবেন না, তাহলে কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এইভাবে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নিন। দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে অ্যাড করে দেবো জল। এবার এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা একবার ভালো করে ফুটে গেলেই আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর আলুটা দেওয়ার পরে এটাকেও আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আপনারা ভাবতেই পারেন যে আলুর দমে কেন এতটা গ্রেভি রয়েছে। রেসিপিটা দেখতে থাকুন, আশা করি এর অ্যান্সারটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। আলুটা দেওয়ার পরে অতি অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দিন। আর তারপরে এই গ্রেভির মধ্যে আলুটাকে ভালো করে আপনারা ফুটিয়েও নিন। আর আলুটা দিয়ে একবার মাঝে মাঝে এইভাবে কিন্তু মিশিয়ে দেবেন যাতে এটা নিচে লেগে না যায়। এইভাবে কুক করলে দেখবেন আলু কিন্তু গ্রেভিটাকে একদম পারফেক্টলি সোক করে নেবে আর ভেতর থেকে একদম নরম হবে। এবার গ্রেভিটা দেখুন এখানে অনেকটাই রিডিউস হয়ে এসছে আর আলুটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এই তো যে আমি এখানে শুধু আলুগুলোকে তুলে নেব আর রেখে দেবো এটাকে একটা ট্রে বা থালার মধ্যে। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিন 1 চা চামচ মতো কসুরি মেথি পাউডার। ব্যাস, এবার এটাকে আরেকটু ভালো করে রিডিউস করে নিন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুটা দেওয়ার পরে যে গ্রেভিটা ছিল সেটা এখন কতটা কমে গেছে, কারণ আলুটা গ্রেভিটাকে অনেকটাই সোক করে নিয়েছে। আর এই গ্রেভিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ পাশে দেখুন আলুটার মধ্যে আপনাদের আর কি দিয়ে দিতে হবে। প্রথমেই এই আলুর মধ্যে দিয়ে দিন অল্প একটু গরম মশলা পাউডার, সাথে একটু ধনেপাতাও এখানে অ্যাড করে দিতে পারেন। আর তারই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর ঘিটা চাইলে আপনারা কিন্তু এখানে গ্রেভিতেও অ্যাড করে দিতে পারেন। এইভাবে তুলে নিলে দেখবেন আলুটা আপনাদের কোনোভাবেই আর ভাঙবে না, প্রপারলি সেদ্ধও হয়ে যাবে আর শেপটাও দেখবেন একদম পারফেক্টলি ঠিক থাকবে। আর এপাশে গ্রেভিটাও দেখুন এখন পারফেক্টলি রিডিউস হয়ে গেছে। ব্যাস, এটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। গরম মশলাটা এই কারণে আমি আলুর মধ্যে দিয়েছি, কারণ গরম মশলাটা গ্রেভিতে দিয়ে বেশিক্ষণ ফোটালে গ্রেভিটা তেতো হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।